Good morning everybody. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা দেখুন, আমি লাস্ট কিছু ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সামারের প্ল্যান্টসগুলোকে কেমনভাবে উইন্টারে একটু আপনারা দেখভাল করতে পারেন। দেখুন, আমরা এখন প্রত্যেকে ফুল গাছ নিয়ে খুব বিজি হয়ে আছি। দেখুন, আমার সামারের এই গাছটা স্পাইডার প্ল্যান্টটা দেখেছেন। স্পাইডার প্ল্যান্ট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, জল রোজই দিচ্ছিলাম, তাও দেখুন গাছটা কতটা মাটি কমে গেছে। এবং আপনারা আমার যারা পুরনো ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন এই গাছটা কত রকম আগে কত গ্রিন ছিল সেটা বুঝতেই পাচ্ছেন। দেখুন, এখানটায় অনেকগুলো শুকনো পাতা এখান থেকে দেখা যাচ্ছে, বেশ কিছু শুকনো পাতা এখানটায় দেখুন শুকনো পাতাতে ভর্তি হয়ে আছে। এবং গাছগুলো থেকে পাশ থেকে কিন্তু অনেক ডাল যেটা বেরোয় সেটা বেরোয়নি। গাছটা অনেকটা পুরনো। যখন গাছটা মোটামুটি তৈরি হয়েছিল আমি ওখান থেকে এই ছোট গাছটাকে তৈরি করেছিলাম, আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটাও আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কেমনভাবে এইটাকে একটা তৈরি করেছিলাম। এবং এটাও কিন্তু এটা লাস্ট গত বছর এরকম সময়তে হয়তো লাগানো হয়েছে। এখান থেকেও দেখুন আস্তে আস্তে আবার সব পাতা এখান থেকে নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে। তো চলুন এটা সম্পর্কে ছোট্ট একটা কেয়ার আপনাদের সকলকে দেখিয়ে দিই। এই সময়তে পাতাবাহার গাছ ফেব্রুয়ারি মাস থেকে আরও মার্চ এপ্রিল থেকে আবার দেখবেন বাহারি পাতাগুলোর একটুখানি এদেরকে একটু ভালো লাগবে দেখতে। এখন বাহারি পাতা গাছগুলো কয়েকটা গাছ আছে, আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। শীতকালে কোন কোন বাহারি পাতা গাছগুলোকে আপনাকে ভীষণভাবে বা একটা স্পেশাল কেয়ার নিয়ে রাখলে এরা সামারে গিয়ে আপনাকে একটা ভালো গাছটাকে আবার ভালোভাবে তৈরি হতে সাহায্য করবে। তার মধ্যে একটা তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন স্পাইডার প্ল্যান্টটা আপনাদেরকে একটু আমি দেখাই। এই স্পাইডার প্ল্যান্টটাকে আমি একটুখানি এটাকে কাটিং করব, পাতাগুলোকে পরিষ্কার করব। এবং হয়তো আপনারা সকলেই জানেন কেমনভাবে কি করা হয়, কিন্তু আমার মতো যারা ছোট স্মল ব্যালকনির মধ্যে স্মল স্পেসের মধ্যেই নিয়ে এই কাজগুলো করি, বা যাদের একটু ছোটোভাবেই বাগানটা আছে, সেরকম বড়োভাবে বাগানটা করার মতো জায়গায় এবং সুযোগটা হয় না, তাদের জন্যই বলছি। দেখুন, আমি গাছটাকে একটু আপনাদেরকে এই গাছগুলোকে কেমনভাবে যত্ন নিতে পারেন সেটা একটু করে দেখাই। তো চলে আসুন দেখিয়ে দিই। আর সকলকে বলে রেখে দিই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা যারা ভিডিওগুলোকে দেখে পছন্দ করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদের সকলকে জানাই অনেক অভিনন্দন এবং সবাইকে অজস্র আমার তরফ থেকে অনেক ভালোবাসা, ধন্যবাদ সকলকে জানাই। আপনারা আমার সাথে থাকবেন যাতে আপনাদেরকে নিয়ে আমি কাজ করে দেখাতে পারি। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখলে আপনারা কাজ সুবিধা হয় বা আপনারা মনে হয় যে এই ধরনের ভিডিও হলে ভালো হয়, কাইন্ডলি সেটাও আমাকে জানাবেন। দেখুন, গাছটাকে আমি ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। শীতের গাছগুলো একই অবস্থা হয়ে আছে, আমি দেখিয়ে দিই। গাছটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। আমি বললাম দেখুন, প্রথমে দেখাই গাছটা কতটা ঝুলে গেছে। দেখুন, প্রথম যে কাজটা হবে, গাছটাকে একটা লাঠি দিয়ে থেকে আমরা এরকম একটা লাঠি দিয়ে ওকে কিছুটা আগে সাপোর্ট করে নেব। এরকমভাবে একটা লাঠি দিয়ে সাপোর্ট করে নেব। তারপরে দেখুন গাছগুলোকে এরকমভাবে একটুখানি ওকে সাপোর্ট নিয়ে এরকমভাবে আমি বেঁধে রেখে দিই, তাহলে গাছটা সাপোর্ট পাবে। তারপরে ওকে যেরকমভাবে যা সার দেওয়ার সেগুলো দেব। এটা একটা পুরনো ব্যাম্বো গাছ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আমি আমার নেটিভে যখন গেছিলাম সেখান থেকে আমি প্রচুর ব্যাম্বো গাছ আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, যে প্রচুর ব্যাম্বো গাছ হয়ে আছে, সেগুলো দেখিয়েছিলাম। তো দেখুন, ওখান থেকে আমি এই ব্যাম্বোগুলোকে কেটে নিয়ে এসেছিলাম, ছোট ছোট স্টিকগুলোকে এইখানটা গাছের মধ্যে সাপোর্ট দেওয়ার জন্য। তো এগুলোকে সবগুলোকে কেটে দিই। দেখবেন আবার আমি এটাকে ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করব। তো আবার নতুনভাবে সবসময় প্রয়োজন এগুলোকে একটু মাঝে মধ্যে এরকম কেটে দেওয়া। যদি আপনারা কেটে দেন দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু গরম আস্তে আস্তে অনেকটাই আবার নতুনভাবে তৈরি হয়েছে।
দেখুন এখান থেকে অনেক বেরিয়েছিল, যেহেতু আমি কিছুদিন এদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করতে পারিনি, কিছুটা আমার দোষেও প্ল্যান্টসটা একটু এরকম হয়েছে। তো শীতের গাছ নিয়ে প্রত্যেকেই বিজি ছিলাম, তো ওই জন্য এদিকে প্ল্যান্টসগুলোকে দেখা হয়নি। তো তাই এখন এই যে উইন্টারের যে প্ল্যান্টগুলো সেগুলোতে প্রচুর পরিমাণে রোদ্র দরকার বলে সামারের প্ল্যান্টসগুলো আপনাদেরকে আমি ভিডিও করে দেখিয়েছি। আপনারা সেটা সকলে দেখেছেন, অনেকে পছন্দ করেছেন, দেখেছেন আমি কেমনভাবে এগুলোকে সব একদিক থেকে আরেক দিকে নিয়ে গেছি। দেখুন পুরো গাছটাকেই আমি এরকমভাবে করে দেবো এবং গরম আস্তে আস্তে আপনাদেরকে আবার এটা দেখাবো যে কেমন কেটে দেওয়ার ফলে গাছটা কতটা হেল্পফুল হয়েছে। এই গাছের এই শুকনো পাতাগুলো থাকলে আপনি রেখে দিতে পারেন অন্যভাবে, কিন্তু গাছে কখনোই রাখবেন না। গাছে যদি আপনি রাখেন তাহলে হয়তো আপনি গাছে যে ভার্মি কম্পোস্ট বা যেই ধরনের আমরা সার যেগুলো দিই সেগুলোতে হয়তো দেখা যাবে এইগুলোই মানে ওরা অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে গ্রিন প্ল্যান্টসগুলো, গ্রিন লিভগুলো আর এদেরকে সবুজ পাতাগুলো এদেরকে আর কাজে লাগাতে পারছে না। তাই আমরা যখনই বারান্দায় আসি দেখবেন আমাদের একটা মনে হয় গাছের এই শুকনো পাতাগুলোকে ফেলে দেওয়া। যদি ফেলে দিয়ে একটা জায়গায় আপনারা জমিয়ে রেখে দেন, যেমন আমি দিই, সব সময় হয় না দেওয়াটা, যখন সময় পাই তখন এই গ্রিন প্ল্যান্টস মানে এই শুকনো পাতাগুলোকে আমি জমিয়ে রেখে দিই। এগুলোকে ছাদের মধ্যে নিয়ে গিয়ে এগুলোকে ফেলে রেখে দিয়ে আবার এগুলোকে একটুখানি চা পাতা, পুরনো চা পাতা যেগুলো আছে সেগুলো দিয়ে করতে পারি। একটা প্রসঙ্গত কথা বলে রেখে দিই, আমি একটা জিনিস বানিয়েছি যেটা আপনাকে দেখাবো। আমি একটা জায়গায় রিসেন্ট গেছিলাম, তো লোকাল মার্কেটে, সেখানটায় চা পাতা নিয়ে এসেছিলাম। তো চা পাতাটা বাড়িতে নিয়ে আসার পর দেখলাম চা পাতাটা খুব একটা ভালো মানে লাগছিল না। তো চা পাতাটাকে কী করব, ফেলে না দিয়ে আমি চা পাতাটাকে জমিয়ে রেখে দিয়েছি। সেটাকে দিয়ে আমি একটা জিনিস তৈরি করেছি, আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আমি ক্লিপিং করা আছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত যে মরা যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট, দেখুন এই পার্টগুলো মরা পার্ট, এগুলোকে আমি কিন্তু সম্পূর্ণ রিমুভ করে দিলাম। একটু মাঝে মধ্যে করে দেওয়াটাও দরকার পড়ে, তার কারণ স্পেসটা এখানে ছোট থাকে, ছোট স্পেসে খুব একটা ভালোভাবে গ্রো করতে পারে না এবং অনেকটা রুটটাও অনেকটা বেরিয়ে এসেছে, এখান থেকে অনেকটাই মাটি দিতে হবে। শুকনো পাতাগুলো ফেলে দিলাম, দেখলেন শুকনো পাতাগুলোকে দিয়ে এগুলোকে এরকমভাবে বেঁধে দিতে হবে, জাস্ট এরকমভাবে বেঁধে দেবো। আবার গরম আস্তে আস্তে এটা অনেকটাই আবার ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলোই যত কটা শুকনো পাতা ছিল সব কটা শুকনো পাতাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার কি করতে হবে, এটাকে বেঁধে দিতে হবে। বাঁধার জন্য আমি সুতলি নিয়ে এসেছি, সুতলি দিয়ে এটাকে বেঁধে দেবো। পাতাগুলোর মধ্যে সুতলিটা কোথাও একটা চলে, আচ্ছা এই যে সুতলি নিয়ে এসেছি, সুতলি দিয়ে আমি এটাকে বেঁধে দেবো। হালকাভাবে বাঁধবেন, একদম শক্ত করে বাঁধবেন না, তাতে কিন্তু আরও ক্ষতি হতে পারে এরকম, কারণ এখান থেকে তলার থেকে ছোট ছোট করে আরও উঠছে। চাইলে পরে আরেকটা এখানটা আমি ব্যাম্বু স্টিক দিতে পারি, আমার কাছে আছে, বাট আমি দেবো না। ছোট জায়গায় এতগুলো রুট আছে, কোন রুটগুলো হয়তো ব্যাম্বুর থেকে হয়তো রুটগুলো ওখানটা ছিঁড়ে যেতে পারে। তো হালকাভাবে এরকমভাবে দিয়ে রেখে দিলাম। দেখুন এটাকে আমি সাপোর্ট হিসাবে এরকমভাবে রাখবো, জিনিসটাকে সাপোর্ট হিসাবে এরকমভাবে দিয়ে রেখে দিলাম, তাতে দেখবেন ভালো থাকে। এবার পরবর্তী কাজটা কি হবে, এইগুলোকে এরকমভাবে সরিয়ে দিয়ে এবার হবে এই জায়গাটাকে, মাটিটাকে এরকমভাবে একটু করে দেওয়া। আমি এটা দিয়ে করে দিলাম, যেহেতু একটু শার্প আছে এবং এটা একটু পুরনো হয়ে গেছে, তাই এটাকে দিয়ে আমি আবার করে দিলাম। নেক্সট স্টেপ হবে কি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভার্মি কম্পোস্ট, আপনাদেরকে দেখিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আমি কিনেছিলাম, সেই ভার্মি কম্পোস্ট এখনও একটু আছে। সেই ভার্মি কম্পোস্টটা এখানটা আমি ডাইরেক্ট ওকে অ্যাপ্লাই করে দেবো। ভার্মি কম্পোস্ট দিলে পরে সব গাছ খুব ভালোভাবে, যেহেতু ভার্মি কম্পোস্টের মধ্যে আমরা যখন কিনি, যেই পারপাসে আমরা যেই প্ল্যান্টসের জন্য কিনছি সেই অনুযায়ী যখন কিনি প্রত্যেকটা জিনিস রিকোয়ারমেন্টস মতোই ওখানটায় থাকে। তো ভার্মি কম্পোস্ট দিলে পরে গাছ কিন্তু ভালো থাকে। আমার মনে হচ্ছে এদিকে প্ল্যান্টসটা টোটালটাই হয়তো নষ্ট হয়ে গেছে, দেখা যাক কতটা একে আবার বাঁচিয়ে তুলতে পারি। ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, দিয়ে ওকে একটু জল দিয়ে আবার একটু ছায়া জায়গাতেই রাখবো। অলদো এটা আমার ছায়া জায়গাতেই থাকে,
এটা ওয়েস্ট সাইডের একটা পার্ট আছে আমার জানলার। আপনারা দেখেছেন ভিডিওতে, আমি আগেও দেখিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখবেন এবং তাহলে জানতে পারবেন, দেখতে পারবেন। পুরনো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে এটা ইউজফুল ব্যাপারগুলো আপনাদেরকে বলছি, বা আপনারা কী ধরনের আরও জিনিস দেখলে চান বা হলে আপনাদের সুবিধা হয়, সেটাও আমাকে জানাবেন। এখন ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম এবং গাছটাকে আমি আবার একটু চেপে এরকমভাবে বসিয়ে দিলাম, যাতে একটু ফার্মলি বসে, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই একটু চেপে ওকে বসিয়ে দিলাম। আপনারাও যখন করবেন এরকম একটু চেপে দেবে, আবার খুব বেশি চাপবেন না যাতে রুটটা নষ্ট না হয়ে যায়। এই গাছের কেমনভাবে এই গাছকে লাগাতে হয়, গাছকে যত্ন করতে হয়, আপনারা পুরনো ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে এটা ঠিক করে দেওয়ার পরে কতটা কি অবস্থা হয়েছে আপনাদের সকলের সাথে আমি শেয়ার করব। আমার সাথে যুক্ত থাকবেন, কানেক্ট থাকবেন, আমি আপনাদেরকে এগুলো দেখাবো কেমনভাবে হয়েছে। এটা আশা করি আগামী 2-3 দিন লাগবে বা মিনিমাম 15 ডেজ দরকার হবে এটা একটু ঠিক হতে। ততক্ষণে এটাকে বেঁধে দিয়েছি আমি, দেখা যাক কতটা কি ভালো এটা হতে পারে। একটুখানি জল দিয়ে দেব। জল দেওয়ার জন্য অবশ্যই জল আনতে হবে। জলটা দিলে পরে দেখবেন একটুখানি, কারণ জলটা নিয়ে জল দিলে পরে জল হালকাভাবে দেবেন, যেহেতু ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। জলটা হালকাভাবে এরকমভাবে দিয়ে দিলাম, প্রত্যেকটা জায়গায় জল দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দেবেন, পাতাটা শুকিয়ে গেছে। দেখা যাক কতটা ভালোভাবে এখন আবার গ্রো করতে পারি, দেখি। অবশ্যই রোদ্দুরে রাখবো না, আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিই, যেহেতু ভার্মি কম্পোস্ট আছে একটুখানি দিয়ে দিই এখানটার মধ্যে। আগামী 2-3 দিনের মধ্যে ও অনেকটাই গ্রো করবে। যাক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে যারা আমার নতুন দর্শক বন্ধু, তাদের সকলকে বলছি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। এবং এই গাছের ভিডিওগুলো আমার আগের ভিডিওতে রাখা আছে, যদি দেখতে চান আপনারা সেখান থেকেও দেখতে পারেন এবং তখন দেখবেন যে গাছটা কতটা হেলদি ছিল। আশা করি আমি একে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবো। এবং যে পুরনো প্ল্যান্টসগুলো আছে দেখুন, এগুলো ছিল অনেক ছোট ছোট বেরিয়েছিল বর্ষাকালে। আমি এগুলোকে একটু জলের মধ্যে রেখে দেবো, যদি জল থেকে এদিকে কিছু করে যদি বাঁচানো যায় সেই ব্যবস্থাটা দেখছি করা যায় কিনা, কতটা হবে আমি বুঝতে পারছি না। পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।